তুমি কি জানো এই সৃষ্টির শুরু কোথা থেকে? ব্রহ্মা, বিষ্ণু না শিব কে আগে এসেছেন? এই প্রশ্নের উত্তর এত সহজ নয় যতটা আমরা ভাবি। হিন্দু ধর্মের গভীর রহস্যে বলা হয় এই সৃষ্টির আগে ছিল শুধু এক অসীম শূন্যতা। না আলো না অন্ধকার, শুধু এক অনন্ত শক্তি। সেই অনন্ত শক্তিকেই বলা হয় পরম ব্রহ্ম, যিনি রূপহীন আকারহীন কিন্তু সর্বত্র বিরাজমান। এই পরম শক্তি থেকেই প্রথম প্রকাশ ঘটে ভগবান বিষ্ণুর। তিনি ছিলেন অনন্ত সাগরের উপর শয়ন, যাকে বলা হয় ক্ষীর সাগর। তারপর ভগবান ব্রহ্মায়ের জন্ম হয় ভগবান বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত এক পদ্মফুলের মাধ্যমে। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। আর ভগবান শিব, তিনি হলেন সংহারক, কিন্তু তার মানে ধ্বংস নয়, বরং নতুন সৃষ্টির পথ তৈরি করা। অনেক পুরাণে বলা হয়েছে শিব নিজেই অনাদি, তার কোনো শুরু বা শেষ নেই। তাহলে কে আগে, বিষ্ণু, ব্রহ্মা না শিব? সত্যটা হল এই তিনজনই একই শক্তির তিনটি রূপ। সৃষ্টি, পালন ও সংহার, এই তিনটি চক্র মিলেই গড়ে ওঠে পুরো বিশ্বজগৎ। তাই প্রশ্নটা কে আগে এসেছেন, এর চেয়েও বড় প্রশ্ন হল এই তিন শক্তির পিছনে যে এক পরম শক্তি আছে, তাকে আমরা কতটা বুঝতে পারি? আর যদি জানতে চাও এই রহস্যের আরও গভীর গল্প, তাহলে পরের অংশে থাকছে এমন কিছু তথ্য যা তোমার ধারণা সম্পূর্ণ বদলে দেবে। হিন্দু দর্শনের সময় কোনো সরল রেখা নয়। যেমন আমরা ভাবি শুরু আছে তারপর শেষ, ঠিক তেমনটা নয়। এখানে সময় এক অনন্ত চক্র, ঘুরে ফিরে নিজেকেই পুনরাবৃত্তি করে। এই চক্রটা কেমন জানো? সৃষ্টি, পালন, ধ্বংস, আবার সৃষ্টি। যখন সৃষ্টি শুরু হয় তখন প্রকাশ ঘটে ভগবান ব্রহ্মায়ের মাধ্যমে। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড জীবজগৎ সবকিছুর সূচনা করেন। তারপর সেই সৃষ্টি টিকে থাকে ভগবান বিষ্ণুর দ্বারা। তিনি পালন করেন, রক্ষা করেন, সামঞ্জস্য বজায় রাখেন। আর যখন সময় পূর্ণ হয়, সবকিছু ফিরে যায় মূলে। এই সংহারের কাজ করেন ভগবান শিব, যিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ তৈরি করেন। এই পুরো প্রক্রিয়াটাই একবার নয়, বারবার ঘটে, অনন্তকাল ধরে। এটাকেই বলা হয় কালচক্র, সময়ের চিরন্তন ঘূর্ণন। এখানে শেষ মানেই শেষ নয়, শেষ মানেই নতুন শুরুর অপেক্ষা। তাই হিন্দু ধর্ম আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিবর্তন, প্রতিটি শেষ আসলে এক নতুন শুরুরই ইঙ্গিত। হিন্দু ধর্মে ত্রিদেব মানে শুধু তিনজন আলাদা দেবতা নয়, এরা আসলে একই পরম শক্তির তিনটি ভিন্ন প্রকাশ। প্রথমে আছেন ভগবান ব্রহ্মা। তিনি হলেন সৃষ্টির প্রতীক। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, জীবজগৎ, প্রকৃতি সবকিছুর সূচনা তার মাধ্যমেই। তারপর আছেন ভগবান বিষ্ণু। তিনি হলেন পালনের শক্তি। তিনি এই সৃষ্টি রক্ষা করেন, ভারসাম্য বজায় রাখেন, ধর্মকে স্থাপন করেন। আর শেষ নয়, বরং নতুন শুরুর দ্বার, ভগবান শিব। তিনি হলেন সংহারের প্রতীক। কিন্তু এই সংহার ধ্বংস নয়, এটা পুরনোকে শেষ করে নতুন সৃষ্টির জন্য পথ তৈরি করা। সুর ধীরে ধীরে অনুপ্রেরণামূলক হয়। তাই ত্রিদেব মানে তিনটি আলাদা শক্তি নয়, একই চক্রের তিনটি অপরিহার্য অংশ। সৃষ্টি ছাড়া পালন নেই, পালন ছাড়া সংহার নেই, আর সংহার ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। এই তিন শক্তির সমন্বয়েই চলেছে পুরো বিশ্বজগৎ, অনন্তকাল ধরে। ভাবো একবার, না আকাশ, না পৃথিবী, না আলো, না অন্ধকার, না সময়, না দিক, কিছুই ছিল না। শুধু ছিল এক অসীম শূন্যতা, এক নীরব, সীমাহীন অস্তিত্ব। এই অবস্থাকেই হিন্দু দর্শনে বলা হয় প্রলয়, যেখানে সমস্ত সৃষ্টি লীন হয়ে যায়। এই প্রলয়ের সময় না কোনো প্রাণ, না কোনো গ্রহ, না কোনো নক্ষত্র, সবকিছু মিশে যায় এক পরম শক্তির মধ্যে। এই পরম শক্তি, যাকে বলা হয় পরম ব্রহ্ম,
তিনি ছিলেন একমাত্র সত্য, রূপহীন, আকারহীন, কিন্তু সর্বব্যাপী। সুর ধীরে ধীরে রহস্যময় হয়। অনেক পুরাণে বলা হয়েছে, এই প্রলয়ের সময় ভগবান বিষ্ণু অনন্ত শয়নে অবস্থান করেন, আর তার মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে পুরো সৃষ্টি। যখন সময় আসে, তখন সেই নিস্তব্ধ শূন্যতা থেকে আবার শুরু হয় সৃষ্টির প্রথম স্পন্দন। অর্থাৎ, যেখানে সব শেষ হয়, সেখান থেকেই আবার শুরু হয় সবকিছু। সবকিছুর শুরু, সবকিছুর শেষ, যে এক শক্তির মধ্যে, তাকেই বলা হয় পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম কোনো সাধারণ সত্তা নন। তিনি নিরাকার, মানে তার কোনো নির্দিষ্ট রূপ নেই। তিনি অনন্ত, যার কোনো শুরু বা শেষ নেই। তিনি সর্বব্যাপী, অর্থাৎ সবকিছুর মধ্যেই তিনি বিরাজমান। চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে। এই পরম ব্রহ্মই যখন সৃষ্টি প্রকাশ করতে চান, তখন তিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। সেই প্রকাশের মধ্যেই আমরা দেখি ভগবান ব্রহ্মা সৃষ্টির রূপে, ভগবান বিষ্ণু পালনের রূপে, আর ভগবান শিব সংহারের রূপে। তিনজন আলাদা নন, এরা একই শক্তির তিনটি ভিন্ন প্রকাশ। তাই যাকে আমরা খুঁজি বাইরে, তিনি আসলে আমাদের ভেতরেই আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অস্তিত্বে। সৃষ্টির এক গভীর মুহূর্তে অনন্ত শূন্যতার মাঝে শয়ন ছিলেন ভগবান বিষ্ণু। তার নাভি থেকে ধীরে ধীরে উদ্ভূত হল এক দ্যুতিময় পদ্মফুল। সেই পদ্মফুলের ওপরেই জন্ম নিলেন ভগবান ব্রহ্মা, সৃষ্টির প্রথম দেবতা। কিন্তু জন্মের পরই সবকিছু পরিষ্কার ছিল না। চারদিকে শুধু অসীম শূন্যতা, না কোনো দিক, না কোনো পরিচয়। ব্রহ্মা বুঝতেই পারছিলেন না তিনি কে, কোথা থেকে এসেছেন, তার কাজ কি। কথিত আছে, তিনি সেই পদ্মের ডাঁটা ধরে নিচের দিকে যেতে চেষ্টা করেন, নিজের উৎস খুঁজে বের করার জন্য। কিন্তু যতই এগোন, শেষ খুঁজে পান না। অনেক সময় ধ্যান ও তপস্যার পর তিনি উপলব্ধি করেন তার প্রকৃত কর্তব্য সৃষ্টি করা। অসীম শূন্যতার মাঝে নিজের পরিচয় খুঁজতে খুঁজতে ভগবান ব্রহ্মা ধ্যানের পথে প্রবেশ করলেন। গভীর তপস্যা, দীর্ঘ সময়ের একাগ্রতা, আর সেই ধ্যানের মাধ্যমেই তিনি লাভ করলেন জ্ঞান, নিজের অস্তিত্বের, নিজের কর্তব্যের। তখনই শুরু হল সৃষ্টি। প্রথমে সূক্ষ্ম, তারপর স্থূল। মানুষ, প্রাণী, বৃক্ষ, নদী, পর্বত, পুরো বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে রূপ নিতে লাগল। এইভাবেই ভগবান ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, যার হাত ধরে প্রকাশ পেল এই দৃশ্যমান জগৎ। এখানেই আসে সেই চিরন্তন প্রশ্ন, যেহেতু ভগবান ব্রহ্মা জন্ম নিয়েছেন ভগবান বিষ্ণুয়ের নাভি থেকে, তাহলে কি বিষ্ণুই আগে? অনেকেই তাই মনে করেন। বিষ্ণুই প্রথম, কারণ তার থেকেই ব্রহ্মার উদ্ভব। কিন্তু সত্যটা কি এতটাই সরল? কারণ কিছু পুরাণে আবার বলা হয়েছে ভগবান শিবই অনাদি, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তাহলে আসল সত্য কি? কে আগে, বিষ্ণু, ব্রহ্মা, না শিব? এই প্রশ্নের উত্তর আরও গভীরে লুকিয়ে আছে, যা আমরা জানব পরের অংশে। হিন্দু দর্শনের আরেকটি দৃষ্টিভঙ্গিতে ভগবান শিবকে বলা হয় স্বয়ম্ভু, অর্থাৎ যিনি নিজে থেকেই প্রকাশিত, যার কোনো জন্ম নেই। তিনি আদি, তিনি অনন্ত, সময়ের ঊর্ধ্বে, সৃষ্টির বাইরেও তার অস্তিত্ব। তাই অনেক মত অনুযায়ী শিবই হলেন সেই চিরন্তন সত্য, যিনি সবকিছুর আগে ছিলেন এবং সবকিছুর পরেও থাকবেন। এক সময় ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুয়ের মধ্যে শুরু হল তর্ক। কে বড়, কে শ্রেষ্ঠ? দুজনেই নিজেদের শক্তি ও গুরুত্ব নিয়ে গর্বিত। কেউই কাউকে ছোট মনে করতে রাজি নন। এই তর্ক ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল দ্বন্দ্বে। ঠিক তখনই
তাদের সামনে হঠাৎ আবির্ভূত হল এক বিশাল আলোর স্তম্ভ। এই অসীম জ্যোতিরূপ স্তম্ভ, যার না কোনো শুরু দেখা যায়, না কোনো শেষ, এই মহাজাগতিক রূপই ছিল জ্যোতির্লিঙ্গ, শিবের এক অনন্ত প্রকাশ। এই রহস্য উদ্ঘাটনের জন্য ভগবান ব্রহ্মা রূপ নিলেন হংসে, আর উড়ে গেলেন সেই আলোর স্তম্ভের উপরের শেষ খুঁজতে। অন্যদিকে ভগবান বিষ্ণু ধারণ করলেন বরাহ অবতার, আর নেমে গেলেন নিচের দিকে তার শুরু খুঁজতে। তারা খুঁজতেই থাকলেন, অসীম পথ পাড়ি দিলেন, কিন্তু না ব্রহ্মা পেলেন শেষ, না বিষ্ণু পেলেন শুরু। তখনই তারা বুঝতে পারলেন, এই শক্তি তাদের ঊর্ধ্বে, এই অনন্ত জ্যোতি আসল সত্য। অসীম সেই জ্যোতির্লিঙ্গের মাঝ থেকে হঠাৎই প্রকাশ পেলেন ভগবান শিব। অদ্ভুত এক জ্যোতি, অসীম শক্তির অনুভূতি। তিনি বললেন, আমি আদি, আমি অনন্ত, আমার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। সেই মুহূর্তে ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু বুঝতে পারলেন, এই শক্তি তাদের ঊর্ধ্বে, এই সত্য অসীম। এই গল্প আমাদের শেখায়, অসীম শক্তিকে কখনো মাপা যায় না। যাকে সীমার মধ্যে ধরার চেষ্টা করি, সে কখনো ধরা দেয় না। ভগবান শিব সেই অসীমতার প্রতীক, যিনি সব সীমার বাইরে, সব ধারণার ঊর্ধ্বে। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও ভগবান শিব, এরা আলাদা নন। এরা একই শক্তির তিনটি ভিন্ন রূপ, একই সত্যের তিনটি প্রকাশ। সৃষ্টি ছাড়া কিছুই শুরু হয় না, পালন ছাড়া কিছুই টিকে না, ধ্বংস ছাড়া নতুন কিছু জন্মায় না। এই তিন শক্তির সমন্বয়েই চলে বিশ্বব্রহ্মাণ্ড। একটি গাছের কথাই ভাবো, প্রথমে জন্মায়, তারপর বড় হয়, তারপর পুরনো পাতা ঝরে পড়ে। ঠিক তেমনি আমাদের জীবনেও এই চক্র চলতেই থাকে। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিব, তারা সময়ের আগেও ছিলেন, তাই আগে বা পরে। এই ধারণা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জন্ম, বৃদ্ধি, পরিবর্তন সত্য এক, কিন্তু তার প্রকাশ অনেক। ত্রিদেব সেই এক সত্যের তিনটি রূপ, যা আমরা আলাদা আলাদাভাবে দেখি, কিন্তু মূলত তারা এক এবং অভিন্ন। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিব, কেউ আগে নয়, কেউ পরে নয়, তিনজনই চিরন্তন। তিনজনই একসাথে এই বিশ্বজগৎ পরিচালনা করেন। তুমি কি মনে করো, কে আগে, ব্রহ্মা, বিষ্ণু না শিব? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।